এতদিন পর্যন্ত জগন্নাথ ধাম বলতে আমরা পুরীকেই বুঝে থাকি, কিন্তু এবার থেকে জগন্নাথ দেবের দর্শন মিলবে আরেক সমুদ্র সৈকতে। দীঘাতে গেলেও এবার থেকে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন আপনিও। আর তার পাশেই দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে দীঘায় গড়ে উঠছে নেচার পার্ক। একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে নেচার পার্কের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। মুগ্ধ হবেন আপনিও। এবার আর একঘেয়ে ছাঁচের দীঘা ভেবে নাক সিটকোবেন না যেন। নেচার পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা। জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকে মূল রাস্তার ধারে ঝাউগাছে ঘেরা বনাঞ্চলের মধ্যে নেচার পার্ক তৈরির কাজ চলছে জোর কদমে। প্রকৃতির কোলে এই পার্ক ঘিরে ইতিমধ্যেই পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে, যেখানে ঢুকতেই গলা উঁচিয়ে আপনাকে স্বাগত জানাবে দুটি বিরাট আকার জিরাফের প্রতিকৃতি। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে। জগন্নাথ ধামে দর্শনে আসা মানুষজন যাতে পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন, পাখির কুজন শোনার সুযোগ পান, তার জন্যই এই ব্যবস্থা, এই উদ্যোগ বলে দাবি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রস্তাবিত জায়গায় দ্রুততার সাথে কাজ চলছে। জগন্নাথ মন্দিরের উল্টো দিকে থাকা নয়াঞ্জলিটি অপরিবর্তিত রেখে সেখানে সৌন্দর্যায়নের কাজ করবে জেলা পূর্ত দপ্তর। সেখানে হবে পর্যাপ্ত আলো, পর্যটকদের বসার ব্যবস্থাও। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মুখ্যমন্ত্রীর হাতেই দীঘার বড় আকর্ষণ জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন হবে। তার আগেই এই দুই কাজ হয়ে যাবে বলে খবর। ফলে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা অচিরেই আলাদা এক মাত্রা নেবে বলাই যায়। প্রস্তাবিত নেচার পার্কটি গড়তে সহযোগিতা করবে বন দপ্তর। বনাঞ্চলে তৈরি হবে একটি জলাশয়। এই সমস্ত প্রকল্প রূপায়িত হলে দীঘার জগন্নাথ ধামের সামনের অংশ যথেষ্টই আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। চৈত্রদ্বার প্রস্তুত হচ্ছে এবং সেটা বোধহয় আমাদের 70% হয়ে গেছে। আমি বললাম 15ই মার্চের মধ্যে চৈতন্যদ্বার অর্থাৎ মাসির বাড়ি ঢোকার সময় সেখানে একটা চৈতন্য বাড়ি হচ্ছে এবং তার পাশে মন্দিরের অথের দিন ঠাকুর থাকার জন্য সেখানেও একটা ছোট্ট মন্দির তৈরি হচ্ছে এবং নেচার পার্কটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে কোনো পর্যটক বন্ধুদের কোনো প্রকার অসুবিধা নয় সেদিকে নজর রেখে এবং পুলিশ প্রশাসন থেকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যাতে কোনো রকম যানজট, কোনো রকম পর্যটক বন্ধুরা এসে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। পুলিশ প্রশাসন আজকে জেলা প্রশাসন থেকে শুরু করে এবং রাজ্য থেকে সমস্ত রকমের দেখভাল করছেন এবং সে দেখভাল করে সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রতিনিয়ত, প্রতিদিন তারা পর্যবেক্ষণ করছেন যাতে পর্যটকদের কোনো প্রকার অসুবিধা হয় সেদিকে নজর রয়েছে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রশাসনের লক্ষ্য রয়েছে। এই পার্কটি তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ করেছে উন্নয়ন পর্ষদ। পার্ক গড়ে তুলতে ঝোপ ঝাড়ে এই নেচার পার্কে তৈরি হবে পাখিদের আস্তানাও। দীঘায় ঢেকে থাকা ছোট ছোট জলাশয় পরিষ্কারও করা হয়েছে সে কথা ভেবে। এমনিতেই এখানকার বনাঞ্চলে ঝাউ সহ অন্যান্য গাছগাছালিতে প্রচুর পরিমাণে পাখির আনাগোনা লেগেই থাকে সারা বছর। জলাশয় পরিষ্কার হলে আরো পাখি আসবে। পাখিরা এসে যাতে বসতে পারে তার জন্য ঝুলন্ত খাঁচা, হাড়ি সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে। পাখিরা যাতে বসে খাবার খেতে পারে সেই ব্যবস্থাও থাকছে এখানে। দীঘায় নেচার পার্ক আমাদের কাছে খুবই একটি আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে নেচার পার্কটাও পর্যটকরা উপভোগ করতে পারবেন। খুব দ্রুত কাজ চলছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক সম্মানীয় পূর্ণেন্দু মাঝি উদ্যোগ নিয়েছেন এবং ডিএসডিএ থেকে শুরু করে আমাদের ব্লক প্রশাসন সবাই উদ্যোগ নিয়েছেন যাতে জগন্নাথ মন্দির চালু হওয়ার সাথে সাথে সেটিও চালু করা যায়। পর্যটকদের কাছে এটি একটি বাড়তি পাওনা নেচার পার্ক এবং বিভিন্ন দর্শনীয় স্থান আছে দীঘায়। আমাদের সায়েন্স মিউজিয়াম থেকে, সায়েন্স সেন্টার থেকে, আমাদের নিউ দীঘা, ওল্ড দীঘা, সি বিচ থেকে শুরু করে বহু জায়গা পর্যটকরা ঘুরতে পারবেন। বর্তমানে জগন্নাথ মন্দিরে চলছে শেষ পর্যায়ের কাজ। পূর্ত দপ্তরের তরফে মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি বা পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। চলছে রাস্তার দুদিকে পেভার ব্লক বসানোর কাজ। তাহলে কি দীঘার সৌন্দর্য উপভোগ করতে আর জগন্নাথ দেবের দর্শন পেতে আপনার নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে দীঘা। দীঘা থেকে রাজীব নদের রিপোর্ট, খবর বাংলা।